ভালোই পাবো। কথা ঠিক না? তুমি যে সুন্দর এই ধরা বানিয়েছে কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায়। রহিত করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো আলোকে বসুরুজ প্রভাত বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষ হতে। ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা চলছে উজ্জ্বল বিশ্ব ভরা। এ হইতো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায়। রহিত করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বানাইছে? এই একটা বিল্ডিং কতগুলো পিলার, এই পিলার গুলো না থাকলে বিল্ডিং ভেঙে যেত, ঠিক না? এই সাদের লোড নিতে পারতো না, ঠিক না? অথচ পিলার পর আকাশ বানাইছে, বেকায়দা আমাদের তারাও না। আল্লাহকে খুঁজে দেখো, কোনো খুঁটি নাই, খুঁটি বিহীন নীল আকাশকে বানাইছে। আমি ওর পাগল, কার পাগল? ওই মাওলার পাগল, তিনি বেকায়দা আমাদের তারাও না। পিলার ছাড়া খুঁটিবিহীন নীল আকাশকে বানাইছে, আমি তার পাগল। ঠিক না? মানুষ বলে তোর মনের এই ভালো হয়ে গেছে, এই বেটা এই কথা দুনিয়াতে যেমন কথা আদরের ময়দানে রবের সামনে বল, সেদিন মাওলার সামনে কবে এটা পাগল ছিল, এটা আমার নাজাতের উসিলা হবে। কথা ঠিক না? কথা ঠিক না? আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু গোলামের মুখগুলা, উমর কয় বাবা এই যে কইছস তাই না, আদরের ময়দানে কবে ইনশাআল্লাহ বাবা হয়ে যাব উমরের জন্য ধরে বাবা। দুনিয়াতে যে গোলামের পুত্র ছিল, গোলামের গুলো কইছস তো আদরের ময়দানে কইছস পাগল হয়ে যাব। এটা আল্লাহু আকবার। এ তো সব মানুষ খেলার পাগল, ঠিক না? কেউ ক্রিকেটের পাগল, কেউ ফুটবলের পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিদেশের পাগল, কেউ দেশের পাগল, কেউ সংসদের পাগল। আমি তুমি আল্লাহর পাগল, আমি মাওলার পাগল, আর কারো পাগল নয়। আল্লাহ কয় উযকুরুল্লাহ হাত্তা ইউকাল মাজনুন। এত জিকির করবে বান্দা, ওই উম্মত এত জিকির কর, মানুষ যেন তুমি পাগল কয়। আল্লাহু আকবার। এটা মনে পাগল হয়ে গেছে, এই কথা মানুষ যদি কয়, এই কথাটা একদিন না যাতে উসিলা হবে, রবের পক্ষে সাক্ষী হবে। কথা দোস্ত, আমরা কার পাগল? আমরা যার গুণ খাই তার গুণ গাই। আমরা যার নুন খাই গুণ কার গাবো? তার গাবো। তার নুন খাই, কথা ঠিক কিনা? নুন দেয় কে? খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? ক্ষমতায় বসায় কে? ক্ষমতা থেকে নামাই কে? রান্না করা বা খেয়ে দিতে পারে না, কার ক্ষমতা? এই জন্য নুন খাইবো তার, নুন খাইবো তার। এখানে যদি ভুল করো, জিন্দিগিটা ভুল হয়ে যাবে, ঠিক না? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের রেজুলেশন, আপনার রবের রেজিস্ট্রেশন দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করবে শুধুমাত্র একমাত্র তার। আল্লাহ। গোলামি চলবে একমাত্র তার। আল্লাহ। কার গোলামি চলবে? আল্লাহ। গোলামি চলবে না। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু উলুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ
বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলতি হাসাবিরুনা নূরে ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূরে ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিস-সালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ولا خافوا إنديا على ربنا قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا ندعو الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله القي السابلون نحن كل الإسلام قانونه القرآن আমাদের সংবিধান কি সংবিধান কি নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين لا إله إلا الله نقيم في دين لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف عوام ليج ولا نخاف BNP على ربنا قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا ندعو الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلون الجهاد السابلون দোস্ত আইন চলবে কার সৃষ্টির যার আইন চলবে তার স্রষ্টায় সৃষ্টি করছে আমার রব এত পাওয়ারফুল রব শিক্ষাও তিনি দেন বিদ্যাও তিনি দেন বউ তিনি দেন বাচ্চা তিনি দেন শিক্ষিত তিনি বানান চাকরির ব্যবস্থা তিনি করেন বিয়ের ব্যবস্থাও তিনি করেন সন্তানের ব্যবস্থা তিনি করেন বৃষ্টিও তিনি দেন রোদও তিনি দেন একা একসময় ওনাকে বলে আল্লাহ কিছু কপাল পুরা আছে বিদ্যার জন্য যায় একটা বাবার কাছে বুদ্ধির জন্য যায় একটার কাছে শিক্ষার জন্য যায় একটার কাছে চাকরির জন্য যায় একটার কাছে বিয়ার জন্য এক দেবতা পূজা করে আবার বাচ্চার জন্য আরেক দেবতা পূজা করে এর দেবতার কোনো শেষ নাই কিন্তু আমার দেবতা মহান আল্লাহ একাই একশো واسم لذات الواجب الوجود المستجمع بجميع صفات الكمال আল্লাহ এমন মহান সত্তার নাম যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি এককভাবে সমস্ত পরিপূর্ণ গুণাবলীর একাত্মত্ব মালিকানা তার তিনি খালেক তিনি মালিক তিনি মুহয়ি তিনি মুমিত তিনি রাজ্জাক তিনি গফফার তিনি সাত্তার তিনি রউফ তিনি রহিম বলেন ঠিক না দোস্ত নুন খাইবো তার কোনটাইবো তার কথা কোনটা এ সারা যত ঢোল ডাক তুল পিটাও না কেন একটা পিঁপড়া বানানোর ক্ষমতা তোমাদের না একটা পিপিলিকা বানাইতে পারবে আল্লাহ ছাড়া কেউ আর একটা পিপিলিকা বানাইতে এই জন্য যতই ডাক তুল পিটাও আল্লাহ ব্যতীত সব পাবেন সব ভুয়া একমাত্র রব আমার আল্লাহ ঠিক না এ সারা যতই কাইতে আর যতই ডাক তুল পিটাও লাভ নাই নামের ভরে করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো আসল পরিচয় মতি দিলে মতি নেই নেই কোনো জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু পিল টাকা মতি দিলে যে মতি আছে
কি শোনা আছে? মতিঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। বন্ড এই দেওয়ানবাগি বন্ড বিশ্বকে আশেক রাসূল সম্মানের কথা সারা জীবন ওর জিন্দেগি তো মদিনা যায় না কোনদিন। আবার আশেক রাসূল সারা জীবন বলে গেছে, দেওয়ালে দেওয়ালে চিকা মেরেছে বিশ্ব আশেক রাসূল সম্মান হম, কিন্তু জিন্দেগি তো মদিনা যায়। সেটা আশেক রাসূল না দুশমন রাসূল? ডাক্তার বিদায় আশেক হওয়া না, আশেক এসক থাকতে হবে। যারা উড়ে দুধে গোসল করছে, সকাল সন্ধ্যা উড়ে দুধ দোয়া খাইছে, খামার ছিল তার উড়ে, যে ডেলি 3 বার মক্কা মদিনা রিজার্ভ বিমানে যাইতে পারতো, এর কপালে নসিব হয় না মদিনা যাওয়া। বুঝা গেল আশেক রাসূলের ফুকাবাদি করেছে, দুশমনের রাসূল ছিল সে কথা বলতে। এই জন্য এই দুনিয়াতে বহু রবের পরিচয় জানতে আছে, বলে আমগো দেবতা, আমগো অমুক, আমগো অমুক। এবার আছে কি দিয়া উঠে, এবার আছে কিসে আছে কত কিছু বলে কিনা। এবার আছে তো হাতি দিয়া গেছে কোরআনে, এরকম বলে কিনা। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিল না। রব একদম কয়জন? রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। এই রাজশাহীকে বাংলাদেশের রাজধানী, এখানে কি রাজা থাকে? রাজা থাকে ঢাকা, নাম দিতে রাজশাহী। রাজশাহী ওরা কি রাজা থাকে? আমি বুঝলিয়াম স্যার, আর কিছু আছে? এই রাজশাহীতে কি আছে? একমাত্র আম, কি রাজা থাকে? রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না গো আসল পরিচয়। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। কথা বলতে আমার রবের পরিচয় কি? আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কয়, বেঈমানের গোষ্ঠী যত চেষ্টা করে ইসলামের বাতি নিভানোর জন্য, তোর বাতি নিভে যাবে, ইসলামের বাতি নিভিত হবে না। আল্লাহ বলেন, ইউরিদুন লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বেঈমানরা চেষ্টা করে সদা সর্বদা ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কার ভালো লাগে মন্দ লাগে বেকার সময় না। কথা করতে কি না? এই জন্য বেঈমান, ইহুদি নাসারা খ্রিস্টান, বেঈমানের দল চায় ইসলামের বাতিকে সম্মিলিতভাবে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কয়েরা জানে না সব ভাবে খুঁজে নিবান যায় না। বলে ঠিক না? আগের দিনে কিছু খুবই ভাবে ছিল, হাত ভাবে ছিল, চেরা ছিল, এগুলোর মধ্যে নিবন্ধ যাইত। এই বিদ্যুতের বাতি, জেনারেটরের বাতি, সুইচটা নিবন্ধ হয় না। ইসলামের মেন সুইচ আমার আল্লাহ অন্য কারো হাতে দেয় না। ইসলামের মেন সুইচ কার হাতে? ইসলামের লাইটের মেন সুইচ অফ অন করার মালিক কে? আল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, বেঈমানদের যদি অপছন্দ হয়, মুশরিকদের অপছন্দ হয়, তাতে কিছু আসে যায় না। ইসলামের বাতি টিকে রাখার মেন সুইচ আমি আল্লাহর হাতে। কথা ঠিক কিনা? আল্লাহ কাকে আমি সিদ্ধান্ত করে ফেলছি, ইবাদত হবে কার? আল্লাহ। একমাত্র আল্লাহ ইবাদত হবে, শুধুমাত্র আল্লাহ, অন্য কারো ইবাদত হবে না। আল্লাহ বলি যাকে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতিয়া তিনি রাসূল পাগল। আল্লাহর সমস্ত মখলুক মওলা জানে, তোরা চোখ নাই, তোরা দেখোস না। মুরিদ আপনি হুজুর আপনি দেখছেন, এখন নিজের চোখে দেখছি, কান দিয়ে শুনছি আমার মওলার ডাকে। খাজা মুঈনুদ্দিন চিশতিয়া আজমিরি বলেন, আমি তসবিহ পড়তাছি দুপুরবেলা, বিকালবেলা বসে খানকায়, হঠাৎ করে দেখি আম গাছের ডালে ময়না পাখি বসে। বুলবুল পাখি আম গাছের ডালে বসে, লাল হয়ে গেছে আম, সিঁদুরে আম লাল হয়ে গেছে। ওই লাল আমের ভিতরে ঠোঁট ঢুকায় দিছে, সেই মাত্র মিষ্টি লেগে গেছে, ঠোঁটটা বের করে মওলার সঙ্গে কি কথা কয়, আমটা খায় নাই, আরেক গাছের ডালার মধ্যে বসছে। আল্লাহ নবী মুঈনুদ্দিন পাল্লা
কানের পর্দা খুলে দাও, পাখি তোমার সঙ্গে কি গল্প করছে আমার শুনতে দাও। আল্লাহর সাথে সাথে কাশ্মীর বাস খুলে দিয়েছে। আল্লাহর ওলি বলে আমি শুনতেছি পাখি ডাকতে, তো আল্লাহ আমের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি আম খাবো না, তোমার ভুলবো না। মাওলার সঙ্গে বুলবুল পাখি কথা কয়, মাওলা তোমার আম খাবো না, তোমার ভুলবো না। গেছে জাম গাছের ডালে পাতা জাম, টুকুর দিছে জামটা নিচে পড়ে গেছে, নিচের দিকে উঠে জামটা গেল, খায় না। মাওলার ডাকে মানি জামের ভিতরে দিলে এত স্বাদ, না জানি তোমার ভিতরে কত স্বাদ, আমি জাম খাবো না, খাইতে আসি নাই, আমি তোমার জীবনেও ভুলবো না। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পড়ে গেছে আরেক গাছের ডালে, এই অবস্থা, পিছনে পিছনে দৌড়ায়, আর পাখির গল্প শুনি। বসে কোরআন শরীফ পড়ার জন্য মাগরিবের পরে আগের দিনে প্রতি বাতি ছিল, পরি পরে পরি বুকা বুকা পরে, বুকাগুলো বাতির মধ্যে পড়ে টানাগুলো ঘুরে ফেলে, এরপর লাফতে আর উঠতে পারে না। মঈনুদ্দিন চিশতি বলেন, পোকাটাকে হাতে নিয়ে বললাম, ওরে পোকা তুই আগুনের পাগল কেন হইলি? পোকায় কয়, মঈনুদ্দিন আমি আগুনের পাগল হই নাই, এই আগুনের মালিকের নূরে আমি দেওয়া হয়ে গেছি। এই আগুনের ভিতরে এত নূর, না জানি আমার মাওলার ভিতরে কত নূর, আমি মাওলার দেওয়া হয়ে গেছি। এই জন্য নিজের পাগলা গুরু টানা গুরুকে পুরায় দিয়ে আমি মাওলার প্রেমে দিয়ে ফানা করে দিয়েছি। আল্লাহর মঈনুদ্দিন চিশতি এই দৃশ্যগুলো দেখা জানামাজ দিতে কান্দে, ভুল ভুল করিয়া নালা ও পরওয়ানা কো জগনা, গমাম করিয়া সবসে जो मुश्किल नजर आया, भूल भूल को दिया नाला ओ परवाना को जगना, गमाम को दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ তে কান্দে, আল্লাহ বুলবুল পাখিরে দিলে তুমি কান্না, আর বলে দিলে তুমি জ্বালা, সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালা, মঈনুদ্দিনের পরিবার জ্বালা দিলা। ওরে রব, আমি না তো বাঁচি না মরি, আমার এক জীবন চলছে, আল্লাহু আকবার। आते से तू जख्मे गर्मी कहा, सोचे कमाए हानि और है। মঈনুদ্দিন চিশতি বলেন, আল্লাহ দুজকের আগুনের ভিতরে তো দাহিকা শক্তি নাই, তোমার প্রেমের আগুন আমার জেনে জ্বালায়। শুনছি দুজকের আগুন পুড়ে ছাই করে ফেলবে, এর চেয়ে বেশি শক্তি নিয়ে আমার পরিবারে জ্বালা দিতেছ। মওলা মরতে দাও, নাইলে বাঁচতে দাও, প্রেমের আগুন দিয়ে আগুন দোষায় তুমি আমার মাইরো না। এই জন্য দুস্থ যারা মাওলারে চিনছে, এরা বুঝে মর্মর্থ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন, আমার বন্ধুরে, এটা আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের এটা রেজিস্ট্রেশন, এটা ফাইনাল সিদ্ধান্ত, এটা ব্যতিক্রম হবে না, বদলানো যাবে না। এক নম্বর সিদ্ধান্ত হলে হবে একমাত্র কাজ। দুই নম্বর সিদ্ধান্ত বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। কি আচরণ? ইহসান করতে হবে। ইহসান, ইহসান মানে তার পাওয়ার তুলনা থেকে তার বেশি দিতে হবে। মা দুই বাইরে খাইতে দিছে, দুইটা ডিম দিছে, তুই এক ডিম দে খাবি, তুই আর এক ডিম দে খাবে। যার ডিম যদি সে খাই, এটাকে বলে ইনসাফ। আর একজনের ডিম যদি আরেকজনের খাইলে বলে জুলুম। আর বড় ভাই যদি নিজের ডিমটা ছোট ভাই খেতে দেয়, তোরটাও খা আমারটাও খা। আমি বড় 10 বছর আগে দুনিয়াতে আইছি, মায় আমাদের বহু ডিম খাওয়াইছে, আদর করছে। তুই তো পরে আইছস, আমি দেশি মুরগির ডিম খাইছি, আর তুই এমন জামানায় আইছস এখন ফার্মের মুরগির ডিম ছাড়া ডিম খাওয়া যায় না। আমারটাও খা, তোরটাও খা, আমারটাও ধরে দিলাম। এটাকে বলা ইহসান। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ করতে হবে। আল্লাহ বলেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر আল্লাহ বলেন মৃত্যুকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে খুব সজোরে করিও না কোনদিন প্রতিবাদ করিও না মা বাবার সঙ্গে নরম নরম আচরণ করবা আল্লাহ আগে ডাক দেয়া কয় ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা মা বাবার সামনে দয়ার আঁচল গুলো বিছায় দিবা কান্নাগুলো নরম করে দিবা আর দোয়া করবা ওপর রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আমাদের রব আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেরকম আদর করে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার মা বাবার উপর এমন রকম করো আল্লাহ গো মশারি না থাকলে মা মশারি আইনা দিছে কয়েল না থাকলে বাবার কয়েল আইনা দিছে কাপড় না থাকলে নিজে না ভিতরে দিয়েছে পোদা লাগলে না খাইয়া খাওয়াইছে আজকে আমার মা অন্ধকার কবরের মেহমান আল্লাহু আকবার আজকে আমার বাবা অন্ধকার কবরের মেহমান ছোটবেলা আমার আব্বা ছোটবেলা আমার আম্মা আমাকে যারা পালন করে লালন পালন করেছে আজকে অন্ধকার কবরে মা বাবার শোয়াইছি পিছনে লাগলে পিছনে দিও বালিশ লাগলে বালিশ দিও মশারি লাগলে মশারি দিও আলো লাগলে আলো দিও সাথী লাগলে সাথী দিও বাতি লাগলে বাতি দিও সুবহানাল্লাহ ও দোস্ত রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবার তোমার জন্য জান্নাত এই মা বাবার তোমার জন্য জাহান্নাম কথা ঠিক না মা বাবার খেদমত করছো মা বাবার দোয়া লইছো তুই হাত ধরে মা বাবা দোয়া করছে আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া চাই আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও তার সুস্থ জীবন দাও তার রিজিকের মধ্যে বরকত দাও সুস্থতার মধ্যে বরকত দাও মা বাবার দোয়া মিস হবে না বন্ধ করে বলি মিস হবে মা বাবার দোয়া মিস হবে না কথা ঠিক না আল্লাহ হাবিব পরিষ্কার বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জন্য জান্নাত ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা ঠিক না ও আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহ রাব্বি বলেন আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত আল্লাহ অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল আল্লাহু আকবার মানে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি তো আল্লাহু আকবার মা বাবা নারাজ তো আমার আল্লাহ নারাজ এইজন্য দুস্থ খবরদার মা বাবার কোনদিন নারাজ করবা না মা বাবার কোনদিন অসন্তুষ্ট করবা না মা বাবার খুশি হলো আরশের মালিক খুশি হয়ে যাবে ঠিক না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহু আকবার মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত এই সমস্ত মা বাবার খেদমত করো ঠিক আছে বুজুর্গকে সম্মান করো ঠিক আছে আলেম ওলামার ইজ্জত করো ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় পিতা মাতা ঠিক না এই দুষ্ট দুনিয়ার মানুষের দোয়া কবুল হতে পারে না হতে পারে মা বাবার দোয়াকে ফিরাইবে এমন কোনো শক্তি নাই আল্লাহ হাবিব বলে মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নেই আল্লাহু আকবার এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন মা বাবার পায়ের নিচে জান্নাত আল্লাহু আকবার রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিস আছে বাবুন ফি বিররিল ওয়ালিদাইন পিতা মাতার খেদমতের সাথে হাদিস আছে আল্লাহর হাবিব বলেন তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও নজর ফিরানোর আগে কবুল হবে
তো ডিস্টার্ব হচ্ছে না, তুমি যেটা বাধা দিলে এটা আবার ডিস্টার্ব হয়ে গেল না, যে জানা করে বসে করে কথা বলেন না। এই আমাদেরকে খেয়াল করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শোনাম, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা 51 ফ্যামিলি, মা বাবার সাথে ডেইলি দেখা হয়, একসাথে দেখা হয়, গোসলে দেখা হয়, খাবার টেবিলে দেখা হয়, বিছানায় দেখা হয়, কত মজা লাগে, কত সব হবে। রাসূল বলেন ওয়া কানা ফি ইয়াউমিয়া তুমাররা, একদিনে যদি 100 বার তাকাও আমার মাওলা তোমাকে 100টা কবুল বলের সওয়াব দিবে। অবশ্য আসল জায়গায় মেডিসিন লাগাও, ওষুধ লাগাও, দেখবা কিভাবে কাজ করে। আজকে রিক্সা চালাও, ভ্যান চালাও, অটো চালাও, সকাল থেকে রাত টাইমের উপর ওভারটাইম, দিন ঘুরে না, দোকান বাকি শেষ করতে পারে না, মুদির দোকানওয়ালা ভাই, এই দোকানওয়ালা ভাই, সার দোকানওয়ালা ভাই, মেডিসিন দাও না, দোয়া করুন না, কেন নারাজ করে রাখছো, সে দোয়া করে না, কথা ঠিক না? শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াও, দুঃসম্পর্ক আত্মীয় স্বজনকে খুব দাও, মা বাবার খবর দাও না, এই জন্য পর তোমার ঘর থেকে 3 তালাক দিয়ে বিদায় হয়ে গেছে, ঠিক না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হয়ে জন্ম নিয়েছেন, কি হয়? মানুষ জন্ম নেওয়ার পরে ইতিম হয়, জন্ম নেওয়ার পরে যদি মা বাবা মারা যায়, বিশেষ করে বাবা মারা যায়, নাবালেগ থাকতে তারা ইতিম হয়, কথা ঠিক কি না? আল্লাহ হাবিব জন্ম নেওয়ার পরে ইতিম হন নাই, ইতিম হয়ে জন্ম নিয়েছেন, কথা ঠিক কি না? কারণ তিনি তার মায়ের গর্ভে থাকতে তার আব্বাকে হারাইছে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার মতো করে বাবার বন্ধুদেরকে অনেক আদর করতেন। 6 বছর বয়সে মা হারাইছেন, এই জন্য হযরত হালিমারে প্রায় সময় খবর দিতেন, মা গো আসো, মা তায়েফ থেকে মক্কায় আসো, তোমার সন্তানকে দেখে যাও। মক্কায় আমার মা আমিনা নাই, মারে আমিনার কথা মনে হলে খুঁজে ফেটে যায়, তোমার দেখলেও তো আমিনারা খুঁজে থাকতে পারবো, এই জন্য মা আগামী বৃহস্পতিবারে তুমি মক্কা তশরিফ পাইনো। আল্লাহু আকবার। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে দেখার জন্য, দুধ পালক সন্তানকে দেখার জন্য তায়েফ থেকে 130 কিলোমিটার দূর থেকে মক্কায় আসতেন। ব্যবসায়ী ব্যাপারীরা বলতো, ও মুহাম্মদ তোমার দুধ পাইতেছে, তোমার খবর নাই। আল্লাহ নবী পাগল হয়ে কোন দিক দিয়ে গেছে আমার মা, কোন রাস্তা দিয়ে আইতেছে আমার মা, ওই ব্যাপারীরা কোন পথ দিয়ে আমার আম্মা আইতেছে, দৌড়ায় ওই রাস্তায় দাঁড়ায় থাকতো। সাহাবীরা বলতো কার অপেক্ষা করেন, আমার আম্মার অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। হযরত হালিমা ফুলের সামনে দাঁড়াইতেন, নিজের গায়ের চাদরটা পানিতে ভিজাইতেন, নিজে তুলে করে মারে নামে বলতেন, মা আমার পরনের চাদরে তুমি বসো। আল্লাহ হাবিব নিজের মাকে বলতেন, ও মা তোমার কি খাইতে মন চায় গো, মা তোমার কি খাইতে মন চায় গো, বলে যাচ্ছি তোমাকে খাও। আল্লাহু আকবার। কে বলে মা ম আকার মা করার ঠিক কিনা? এই মা ম, এই মদিয়া মসজিদ, এই মদিয়া মাদ্রাসা, এই মদিয়া মক্কা, এই মদিয়া মদিনা, এই মদিয়া মুবারক, এই মদিয়া মুনাফফর, কতক্ষণ ঠিক কিনা? এই মদিয়া মাওলানা, এই মদিয়া মৌলভী, এই মদিয়া মসজিদ, এই মদিয়া মন্দির, কতক্ষণ ঠিক কিনা? এই মদিয়া ম আকার মা আমার মা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী দরবারে সাহাবী প্রশ্ন করে, মান আবাহু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী তো উম্মাকা তোমার মা, সুম্মা মান এরপরে কে? উম্মাকা তোমার মা, সুম্মা মান এরপরে কে? আবার বলছে উম্মাকা তোমার মা, 3 বার বলছে মা, আবার প্রশ্ন করছে সুম্মা মান এরপরে কে? সুম্মা আবাকা, 4 নম্বর তোমার বাবা। আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার বলছে? 3 বার। কারণ মা পেটে রাখছে, বাবা কিছুই জানে না, কথা ঠিক কি না? পেটে রাখার যে অসহ্য যন্ত্রণা, এটা মা ছাড়া কেউ বুঝে না, কথা ঠিক কি না? এরপরে ডেলিভারিতে জানলে মা ছাড়া কেউ জানে না, কথা ঠিক কি না? এরপরে 2.5 বছর পর্যন্ত দুধ পান করেছে, একদিনও বাবায় পান করায় নাই, শুধু মা। এই 3টে কষ্ট মা এক্সট্রা ভাবে করছে। কয়টা কষ্ট? 1 নম্বরে 10 দিন পেটে রাখছে, 2 নম্বরে ডেলিভারির যন্ত্রণা সহ্য করছে, 3 নম্বরে 2.5 বছর 30 মাস দুধ পান করাইছে। এটি একা করছে, কষ্ট কে করছে? আদর যত্ন বাবাও করছে, মায়া করছে, ফুলে বাবাও নিছে, মায়া নিছে, জামা কাপড় মায়াও সব করে কিনে দিছে, বাবাও কিনে দিছে, ওষুধ ডাক্তার মায়াও দেখাইছে, বাবাও দেখাইছে, স্কুলে কোনদিন মায়া নিয়ে গেছে, কোনদিন বাবাও নিয়ে গেছে, দুইজনের ভিতরে অংশীদার আছে।
কিন্তু এই তিন জিনিসের ভিতরে কোনো কিছু দায়িত্ব নাই, একা মা। ঠিক না? এই জন্য দুস্থ মা আল্লাহ হাবিব বলেন ওয়ালা তাওকান্না ওয়ালিদাই, হে মুআদ তোরে আমি ইয়েমেনের গভর্নর করে পাঠাইতেছি মদিনা থেকে। নবী যখন হযরতে মুআদ ইবনে জাবালকে মদিনা শরীফ থেকে ইয়েমেনের গভর্নর করে মুখ্যমন্ত্রী করে পাঠিয়েছিলেন, তখন আল্লাহর হাবিব হযরতে মুআদকে 10টা উপদেশ দিয়েছিলেন। বড় উপদেশ, 10টা উপদেশ। তার মধ্যে 2 নম্বর উপদেশ ছিল, মুআদ রে খবরদার মা বাবার না ফরমানি করিও না। ওয়ালা তাওকান্না ওয়ালিদাই, মা বাবার না ফরমানি করিস না। ওই আমারাকা, যদি তোমার পিতা মাতা তোমাকে হুকুম করে আনতা খুদা মিন আহলিকা, বউ তালাক দিয়ে দেওয়ার জন্য স্বামী স্ত্রী তারা দুইজনে পরামর্শ করে, মানে বাবা মা পরামর্শ করে ছেলেকে মতো ছেলে এই মেয়েটা ভালো না, আমাদের মান থাকবে না, ইজ্জত থাকবে না, চরিত্র ভালো না, তৌহিদ ভালো না, নামাজ পড়ে না, শুধু নেকলেস ছবি দেখে ছেলেদের সাথে কথা বলে, বাবা তো মা হারাবে, আঙ্গুলটা হারাবো, বংশের নাক কাটা যাবে, বিদায় করে দে। মা বলতে দেরি হবে, 3 তালাক দিতে দেরি করা যাবে না। আল্লাহ হাবিব বলেন ওয়ালা তাওকান্না ওয়ালিদাই, হে মুআজ মা বাবার নাফরমানি করিস না, হুকুম অমান্য করিস না। ওয়ালাউ সিরিয়াসলি বাবা যদি মা বাবা তোর হুকুম করে ও তালাক দেওয়ার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি, সঙ্গে সঙ্গে বলতে হবে, দেরি করা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগের দিনে এমন কোন দৃষ্টান্ত আসেনি বাবা মার কথা সন্তান ও তালাক দিতে পারছে কয়েকে। আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের উদাহরণ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কইতে কিভাবে আমাদেরকে বোঝান? আল্লাহ নবী বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, ওনার স্ত্রী আল্লাহু আকবার হাজেরা, ওনার দুধের সন্তান ইসমাঈল থাকতো মক্কায়। দুধের সন্তান ইসমাঈল এবং হাজেরাকে মক্কা নগরে বরাবর দিয়া হযরত ইব্রাহিম তাকে ফিলিস্তিন থেকে মক্কা নগর 1500 কিলোমিটার, 500 কিলোমিটার। মক্কা থেকে প্যালেস্টাইন 1500 কিলোমিটার। হযরত ইব্রাহিম থেকে প্যালেস্টাইন, আর ইসমাঈলের মা হাজেরা থেকে মক্কায়। কিছুদিন পর হযরত হাজেরা ইন্তেকাল করেছে। ইসমাঈল মক্কা নগরের সমাজে বড় হয়েছে। মক্কার মানুষ ডাক দেয়, ইসমাঈল তোর বাবা আসে না কেন? তোর তো বিয়ের বয়স যাইতেছে, তোর বিয়ে করাইতে হবে। ইসমাঈল আমার আব্বাই আসবে, আমার আব্বাই মেয়ে দিকে বিয়ে করবে, আগে আমি বিয়ে করবো না। মক্কার মানুষগুলো তোর আব্বাই তো আসে না, বছরে 6 মাসে একবার আসে। আমরা একটা মেয়ে দেখছি ভালো, তুই বিয়ে কর। হযরত ইসমাঈলকে মক্কার মানুষ জোর করে বিয়ে করাই দিয়েছে। হযরত ইসমাঈল ডাক দেয়া বিবি, সমাজের মানুষ, যে সমাজে আমি বড় হইছি এই সমাজের মানুষ করে বিয়ে করাই দিয়েছে, আমি তোর চরিত্র সম্পর্কে জানি না। আমার বাবার কাছে চিঠি লেখা আমার মা নাই, আমার আব্বা ফিলিস্তিন থেকে আসবে, আইসা তোমাকে দেখতে যদি পছন্দ হয় এরপর ওকে করে তোমার নিয়ে সংসার করবো, তোমার সঙ্গে আমার মিলন হবে, নতুবা সকালের আগে বিদায় ভালো, চলে যাও। এই বলে ইসমাঈল একটু ঘরের পিছনে আশপাশে থাকে, ঘরে থাকে না। বাবার কাছে চিঠি লিখতে, তোমার ইসমাঈল বিবাহ করছে, পুত্র বধূ দেখে দাও। আল্লাহ বলে চিঠি পাইয়া ফিলিস্তিন থেকে রওনা করছে মক্কায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে মক্কা নগরে আসে, আয়েশা হযরত ইসমাঈলের ঘরে দাঁড়ায় ডাকতে, ইসমাঈল বলে আমার ইসমাঈল, বাবা আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজা খোলো। ইসমাঈল তো বাড়িতে নাই, একটু দূরে। বিবি ডাকতে ককে, আমি একজন বৃদ্ধ মানুষ, কোথায় থেকে আসছেন? অনেক দূর ফিলিস্তিন থেকে আসছি। কাকে খুঁজেন? ইসমাঈলকে খুঁজি। ইসমাঈল বাড়িতে নাই, পরে আইসে, আল্লাহু আকবার, ইসমাঈল বাড়িতে নাই, পরে আইসেন। ইব্রাহিম ডাকতে, মা তোমরা কেমন আছো? ভালো নয়, ওই বিয়ে দিতে হয়েছিল ইসমাঈলের সাথে, এরপরে কোনো দেখা সাক্ষাৎ নাই। দিন কেমন চলছে? বেশি ভালো চলে নাই। আমার ইসমাঈল কোথায় বা আমি জানি না, কবে আসবে তো জানি না, কেমন চলছে দিনকাল বড় সুবিধার না। এই কথা বলেন আব্বা, আপনি বসেন থাকেন, কিছুই সাদা সাথে কিছুই করে না। আল্লাহ বলে ডাক দেয়া, মা আমি গেলাম, আমার ইসমাঈল আসলে বলো আমি আবার আসবো। মা আমার ইসমাঈল আসলে আমি আবার আসবো, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, আমি ইসমাঈলকে দেখার জন্য আবার আসবো।
আরেকটা কথা ইসমাইলকে বলল, ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, তাড়াতাড়ি জন্য চৌকাঠটা বদলাইয়া লয়। এই তো যে দুইটা কথা বলে আল্লাহ চলে যায়। এই কিছুক্ষণ পরে বিকেল বেলা ইসমাইল বাড়িতে আসে। ইসমাইল আইসা ডাকলো, বিবি আমার নাকের মাঝে আমার বাবার গান আসতেছে, আমার বাবা কই, আমার বাবা কই, আমার দেখা। বিবি কই, কে বলছে তোমার বাবা? আল্লাহর বলে যে দেখতে আইতে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের শুকরাত চলা। আমার আব্বাই মক্কায় ছিল, এই বাইতুল্লাহ নির্মাতা আল্লাহর ওলি হযরত ইব্রাহিম। আমার বিবি কোথায় কোন ঘরে শুয়েছে বলো? বিবি ডাকতে, আমি কিছুই জানি না, আমি শুধু আওয়াজ শুনছি, আমি দরজাটা বলি না। একটা বৃদ্ধ মানুষ বলছে সে ফিলিস্তিন থেকে আসছে, আমি তার ঘরে ঢুকতেও দেই নাই, আদর যত্ন করি নাই, ঘরেও আনি নাই, খাওয়াও খাওয়াই নাই, নাস্তাও করাই নাই, আমি ওনার দেখেও নাই। উনি যাওয়ার টাইমে দুইটা কথা বলে গেছে। এক নম্বর বলছে উনি নাকি আবার আসবে, আর দুই নম্বর বলছে আমার ঘরে চৌকাঠ আমি দেখি নতুন লাগাইছো, নতুন কাঠ দিয়ে। আর এই বুড়া মানুষ বলে গেছে চৌকাঠটি নাকি ভালো নয়, অতি তাড়াতাড়ি বদলাইতে হবে। ইসমাইল কান্দে, বিবি রে কিশোর শুনবে, আমার আদরের বাবা, আমার বাবার আমি সিডি বানাইছি, বাবা একটা আসে নাই, বাবার সিডি বানাইছি রে, বাবা আমার বছর দেখি নাই, পরিজা পাইতে যায়। আমার বাবারে কি তুই নাস্তা খাইতে দাও নাই না, আদর করো নাই কোনা? আমার বাবার পুত্র কত হওয়ার কত তোর ভিতরে নাই, ওয়ান টু থ্রি চলে যাও বাপের বাড়ি। এই বলে হযরত ইসমাইল বিবির কাঁধ দিয়া মক্কা নগরে বাইরেছে। আইরে আমার বাবার আদর করে বাইতুল্লাহ নির্মাতারে বসতে দিল না। দুঃখ সহ্য হওয়ার মতো নয়। হযরত ইসমাইল নিজে বের হইয়া বনজরম করতে সুন্দরী মেয়ে খুঁজে বের করছে। বংশ তেমন ভালো, চরিত্র ভালো, এই বংশ থেকে পয়গম্বরের নসল চালু হবে। আল্লাহু আকবার। হযরত ইসমাইল নিজে খুঁজে মেয়ে বের করে হয়, বিয়ে করে বাড়ি যাই না, বিবির করে থাকো, আমার আব্বা আসবে, তোমাকে পছন্দ করবে, ওকে বলবে, এরপরে সংসার করবো, এর আগে সংসার করবো না। হযরত ইসমাইল আবার বিয়ে করছে। হযরত ইসমাইল আবার বিয়ে করার পর চিনি দেখতে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, এবারে চৌকাঠ ভালো কিনা মন্দ দেখে দাও। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর খলিল আবার রওনা করছে মক্কায়। দীর্ঘ 15 দিনের পথ পাড়ি দিয়া আল্লাহ খলিল যখন নগরে ঢুকছে, আল্লাহু আকবার, দরজার মধ্যে দাঁড়ায় ইসমাইল রে, আমার ইসমাইল। ইসমাইল তো বাড়িতে নাই, ভিতরতে ডাকে, আব্বা যান, জলদি করে ঢুকেন গো বাবা যান। বাবা গো আপনি আমার শ্বশুর, আব্বা লাগেন বাবা, অনুমতির দরকার নাই, সন্তানের ঘরে আল্লাহর খলিল ঢুকবে, কিসের পারমিশন ঢুকে? আল্লাহু আকবার। ইসমাইলের বিবি কত ভালো দৌড়ে গেছে, বাবারে পাঁজা মারে ধরে আইনা ঘরের দরজার মধ্যে জল দিতে বসাইছে, বসে ওযুর পানি দিছে, ডান হাতে বটনাতে পানি ঢালে, বাম হাতে বউরে দিয়ে দেয়, আর পেদিয়া দেয়। শ্বশুর শুধু পয়সা রয়েছে, পানি ঢালে ভূতের বউ, হাত পাও দিয়া দেয় ভূতের বউ। আল্লাহু আকবার। আল্লাহ বলে ডাকতে, গামছা দিয়ে তোয়ালি দে, হাত মুখটা মুছে দে। ইসমাইলের বিবি ডাকতে, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ মোবারক দিয়া আপনার পাগুলো মুছে দিলাম। দুস্থ মাথার চুলটা নতুন হোক, এত বড় কুপা, পা মাথার কুপা, চুলের কুপাটা খুইলা সুন্দর পাউডে মুছে দেয়। এদের মধ্যে মা দরবে দর কোন সুশান, তাকে বাসি দরু আলম নেকে নাম, আর কে খদমত করতে হু মখদুম শুদ, আর কে কুদরতি হু মাহরুম শুদ। খিদমতে মা দরবে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দরু আলম মুগদিয়ত। সুবহানাল্লাহ। হযরত ইসমাইলের বিবি ডাকতে, আব্বা জান আমাদের সুখের সংসার গো বাবা, আপনার দোয়ার বরকত। আল্লাহু আকবার।
দিয়েছে আমাদের সংসারে, এটা কল্পনা করা যায় না। তোমার স্বামী আমার ইসমাইল কোথায় গো মা? দাওয়াতের কাজে গেছে, কখন আসবে? মা চলে আসবে, দেরি হবে না। কেমন চলছে সংসার? মধুর সংসার, জান্নাতের সুখ আল্লাহ দিছে। মারে আমি গেলাম রে মা। যখন বলছে আমি গেলাম, হযরত ইসমাইলের বিবি দরজা দাঁড়ায়, বাবা আপনাকে আমি যাইতে দেব না, বাবা আপনাকে আমি যাইতে দেব না, মা আমার যাইতে দে। এখানে তোমার শাশুড়ি, তোমার জামাই রে, তোমার স্বামী রে এখানে বরাবর দিয়েছিলাম, এই জন্য আমার এখানে থাকা নিষেধ। আমি আসতে পারবো, দেখতে পারবো, বেড়াইতে পারবো, আল্লাহর দোয়া করতে পারবো, কিন্তু থাকা নিষেধ। মানে আমি আবার আসবো, মা আমার যাইতে দাও। আমার ইসমাইল আসতে কইলো, এবারে তোমার বড় ভালো, জীবনে তোমার না বদলায়। হযরত ইসমাইল আসছে, আইসা তো বিবি আমার বাবা কই? তুমি কেমনে জানো তোমার বাবা আইছে? আমার বাবার গ্রাম আমার নাকে লাগতেছে। আল্লাহু আকবার। আমার বাবা ছিল বাইতুল্লাহর মিস্ত্রি, আমি ছিলাম সুকাইলা, বাপের মধ্যে কাবা বানাইছি। আল্লাহু আকবার। তুমি আমার বাবা, তুমি জাতির পিতা হযরত ইব্রাহিম। তুমি যে লিখতে যায় ঘন্টার পর ঘন্টা মেশকের ছোকরা ছড়ায়। আমার বাবাই কই? তারপরে অনেক চেষ্টা করছি রাখার জন্য, বাবা থাকে নাই, বাবা চলে গেছেন। বাবা বলে গেছেন আবার আসবেন গো, আবার আসবে। আল্লাহু আকবার। আমার বাবা বলে গেছেন আমাদের ঘরের চৌকাঠটা নাকি বড় ভালো, জীবনের জন্য চৌকাঠ না বদলায়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল দেখো আয়, আমার বুকে আয় রে। ইসমাইল বুকের মাঝে বিবির দেখো, আমার বাবার খেদমত করছো, বাবা তোর উপরে খুশি হয়েছে। বাবা বলছে জীবনের প্রয়োজন আমি তালাক না দিই। আল্লাহু আকবার। এ দুষ্ট একে বলে মা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন। উনি বলেন আমি বাইতুল্লাহ দোয়া করতেছি, হঠাৎ করে দেখে একজন আল্লাহর বান্দা বিরাট বড় খাসি মাথায় নিয়ে, কলার খাসা, দুর্মুদের খাসা, ওই যে আনারসের খাসি আছে খাসি, এই খাসি মাথায় নিয়ে আল্লাহর দোয়া করে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান, আমি খালি গায়ে দোয়া করতেছি, জীবন বাইরে হয়ে যায়, মানুষের বিরাধি, তুই আমার খাসা লইছিস কিল্লেকে মাথায়, এখানে না আলু আছে, না তরকারি আছে, নয়তো তরমুজ আনারস আছে, এখানে না, এখানে স্বর্ণের খাসা থাকলেও এর ভিতরে কেউ চুরি করবে না। খাসায় মাটি রাখ, মাটিতে খাসা রেখে আমার সঙ্গে দোয়া কর। লোকটা ডাকতে হুজুর, এটা তরমুজের খাসা নয়, এটা আলুর খাসা নয়, এটা আমার চরম দুঃখিনী মা বহনকারী খাসা, এটা আমার মা। এখানে আমার মা বসে রয়েছে, মা খাসায় চাইলো, হজের রওনা করছি। যখন আমি হজের রওনা করছি, মায়ের কাছে বিদায় দিতে গেলাম, মা দোয়া করো। আল্লাহর ঘরে রওনা করছি, মা মা ডাকতে কোনো দোয়া নাই, আমাদের সঙ্গে না নিলে বিদায় হবে না, আমাদের সঙ্গে নিয়ে যাও। সন্তান ডাকতে এখন মা 700 মূল্য কেমনে পারি দেবো? ইরাক থেকে বাইতুল্লাহ যাইতে 15 দিনের পর আমি কেমনে পারি দিব? সামনে তো সাগর আছে, নদী আছে, পারবো কেমনে? মা ডাকতে এখন নদীর পাড়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করবা আর বলবা, মা আমি তো আর সামনে বাড়তে পারতেছি না। ওই সময় আমি মায়ের দোয়া দিব, সন্তান চোখ খুলে দেখবে সেকেন্ডের ভিতরে তুই আরব সাগর পার হয়ে গেছিস। মা যখন আমার এইভাবে অভয় দেখাইলো, সাহস দেখাইলো, তখন মারে একটা খাতা বিছাইছি উপরে, একটা মাথার উপর দিয়া খাতার উপর রওনা করছি। সেই ইরাক থেকে বাইতুল্লাহ আইছি, সেখান থেকে মদিনায় যাব, মদিনা থেকে আবার ইরাকে যাব। হুজুর এটা আমার মা, এটা মা আলোর কথা নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান দেখছি, তোর মতো দেখি নাই, তোর মতো মা ভক্ত সন্তান দেখি নাই। এবার উল্টা ডাকতে হুজুর, আমি যে মার জন্য পরিশ্রম করলাম, কষ্ট করলাম, আমি যে মায়ের দুধ পান করছিলাম ছোটকালে 2.5 বছর, আল্লাহ আমার মায়ের দুধের দাবি মাফ করবনি। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান এইভাবে হজ কয়বার করছো? এর আগে আরো 9 বার হজ করেছি, এইবার সহ 10 বার হয়েছে। কয় হয়েছে? এর আগে মাথায় করে মারে আরো 9 বার হজ করাইছি, এবার সহ 10 বার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো বাজান, এইভাবে যদি আরো 10 বার হজ করো
জীবনে 20 বার হজ করাও, কতটুকু দাবি আদায় হবে কই সম্মানী কই শুনবো, হয়তো অন্যের পরে হোয়া হোয়া করে যখন কেঁদেছিলাম, আর মা তোমার মুখের ভিতরে তার স্তন ধরে দিয়েছিল, দুধ ধরে দিয়েছিল, ওই সময় শাল দুধ বেড়েছিল, শাল দুধ মোটা দুধটা, ওই শাল দুধের প্রথম গুঁড়াটা যখন তোমার মুখে ঢুকছিল, এই এক গুঁড়া দুধকে 70 ভাগ করলে 20 বার মাথায় করে হজ করাইলেও এক গুঁড়া দুধের দাবি আদায় হবে না। তুমি কে বলতে চাও? একে বলে মা, একে বলে মা। হযরত হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল তানভী লেখেন, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। এক নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, এটা হাদিসেও আছে। এক নম্বরে মা বাবার খেদমত করলে 100 বছর বাঁচবি, 85 বছরের কাছাকাছি বয়স। গতকালকে একসাথে খানা খাইছি, আঙ্কেল বয়স কত? বয়স জানি না, 80 বছর হইতো হইব। আল্লাহু আকবার। এখনো দেখছেননি? আর আমরা 55-51 বছর বয়স, এখানে হাতির দিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগুন লাগে, ডায়াবেটিসে ধরছে, গ্যাস্ট্রিকে ধরছে, হার্ট গুলি দুর্বল হয়ে গেছে, বাজানের এত হায়াত হয়েছে, মহা ভক্ত দুয়া। ঠিক না? এর হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল তানভী লেখে, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহু আকবার। কারণ মা বাবা সন্তানের জন্য সবচেয়ে বেশি দোয়া করে হায়াতের দোয়া। কিসের দোয়া? কিসের দোয়া? সন্তান কিসে বুঝাইছে, আলে ওলামা আইছে, ছোট বাচ্চাটারে কোলে নিয়ে আয়, হুজুর একটু ঘুমায় দেয়, হুজুর একটু শুইয়া দেন, কি লিখে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, আল্লাহ যেন আর হুজুরে বাঁচায় রাখে দুনিয়াতে। কথা কম, কথা ঠিক কিনা? ও দোস্ত, বোনের বাড়িতে বেড়াইতে গেছো, বোনের ছেলে হয়েছে, 2 কেজি মিষ্টি নিয়ে গেছো, 3 কেজি ফল নিয়ে গেছো, বোন কি আনছো? ওই হাতে ফল, এই হাতে মিষ্টি। বাগিনার হাতে 500 টাকা দিছে, আমার বাগিনা চায় 800 টাকা দিলাম, ও টাকা লাগবে না, দোয়া কর আল্লাহ যেন দুনিয়াতে বাঁচায় রাখে। কথা ঠিক কিনা? মা বাবার কাছে একটাই জিনিস, সেটা হলো হায়াত। কথা ঠিক কিনা? মা বাবার কাছে শুধু একটা জিনিস, সেটা হলো হায়াত। সন্তান, হায়াত সন্তান বেঁচে থাকো। আপনি যদি মারা যান, আপনি যদি মারা যাবেন, ওই দিন আপনার বউ কাঁদবে, আপনার বোন কাঁদবে, মাও কাঁদবে, বাবি কাঁদবে, ফুফু কাঁদবে, খালা কাঁদবে, যারা বেঁচে আছে সবাই কাঁদবে। ওদের মধ্যে ঠিক কিনা? কিন্তু এক একজনে এক এক জিনিসের জন্য কাঁদবে। নির্বেজাল কান্না না, শুধু মায় কাঁদবে। বউ কাঁদবে কেন? বউ কাঁদবে এই যে আমার স্বামী মরল, ঢাকা শহরে বাড়ি ভাড়া কে দিবে, কারেন্ট বিল কে দিবে, আমার ছেলে মেয়ের স্কুলের খরচ কে দিবে, মাদ্রাসার খবর কে দিবে, প্রতি বছর ঈদের মধ্যে আমার নাগপুর দিত, কানপুর কিনা দিত, এই বছর ঈদ আসছে, আমার কানের ফুলকে কিনে দিবে, এই জন্য কাঁদবে। মায়ের জন্য কাঁদবে না, মা আসল বিষয়ে বলবে, আল্লাহ আমার মাথায় যত চুল, এত হায়াত আমার সন্তানকে দাও, আমি মায়ের লয়া দাও, আমার সন্তানকে দুনিয়াতে ছুঁয়ে দাও। কথা ঠিক না? বলবে আমার লয়া দাও, আমার সন্তানকে ছুঁয়ে দাও। কথা ঠিক না? মা নিজের মনকে কবুল করে ফেলবে, নিজের হায়াত সন্তানকে দিয়ে দিবে, তারপর বলবে আল্লাহ আমার পুত্রের মাসায় দাও, আমি অবাগিনে লয়ে যাও, একে বলে মা। কথা ঠিক কিনা? ইবনে হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল তানভী বলেন, মার খেদমত করো। হিন্দু হইলো তোমার মা, মুসলমান হইলো তোমার মা, ইহুদি হইলো তোমার মা, খ্রিস্টান হইলো তোমার মা, যে ধর্মের হোক না কেন তোমার মা সবচেয়ে বড় তোমার জন্য। কথা ঠিক কিনা? এ হাকিম মোহাম্মদ বলে 2 নম্বর পুরস্কার পাইবা, মা বাবার খেদমত করো, বড় বড় মুসিবত থেকে বাঁচবা। এখন অ্যাক্সিডেন্ট করছিলা, তোমার দুনিয়ায় আরেকজন স্পট ডেড হয়ে যাইত, কিন্তু আল্লাহ তোমার বাঁচাইছে। আমি ক্লাসে মুসলিম যদি করাইতেছে, আমাদের ক্লাস চলতেছে, হঠাৎ করে সংবাদ আছে হাজী সাহেব গুলশান 2-এ একটা সিগন্যাল বাড়ি দেওয়ার টাইমে গাড়ি অ্যাক্সিডেন্ট। আমরা ওই সময় বুকে হাতের মধ্যে হাতি মন্ত্র না, সব কিচ্ছুই বলি। যে সাদাকা এই লোকে করে, যে খেদমত মা বাবার করছে, কার দূর উপরে যায়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। পরে শুধু সামান্য কদিন হাসপাতালে হসপিটালে ছিল, ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন 10 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো কতবার এগুলো কি? এগুলো সাদাকার বরকত, মা বাবার খেদমতের বরকত। কথা ঠিক কি? এই দোস্ত 11,000 ভোল্টেজে লাথি মারছে, ঠাস করে সিজে বর্ষ দর্শন করে কিচ্ছু কোনো মা দোয়া আছে, নসে ফিরে রয়েছে, তোমার লগের লোক মারা গেছে, নিঃশ্বাস করে তুলে উঠে যাবে, কিচ্ছু হবে না।
তুমি সিএনজি দিছিলা, বালুর ট্রাকের সাথে মুখামুখি, ডাইনেরটা মারা গেছে, বামেরটা মারা গেছে, ট্রাক ওই স্পেড ওই ড্রাইভার ওই স্পট দেয়, কিন্তু তোমার গায়ে আসুন লাগবে না, মা হাত বাড়ায় দিছে। মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা, সুস্থ জীবন পাইবা, 3 নম্বরে ইজ্জতের জীবন পাইবা। বাজার ইজ্জতের টাকা দিয়ে কিনা যায় না, টাকা দিয়ে ঘর কিনা যায়, বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, অনেক কিছু কিনা যায় টাকা দিয়ে, কিন্তু ইজ্জত টাকা দিয়ে কিনা যাওয়া যায় না। ডাইরেক্ট আমার রবের দান, কথা ঠিক কিনা? মা বাবার খেদমত করো, সভাপতি হইবা, মা বাবার খেদমত করো, খতিব হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, মাননগর হইবা, সেবক হইবা, মন্ত্রী হইবা, মিনিস্টার হইবা, আলেম হইবা, হাফেজ হইবা, মা বাবার খেদমত করো। 3 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মদিনা না দেখে মরণ হবে না। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আলী থানভী লিখছেন, মা বাবার খেদমত যদি করো, গরিব হতে পারো, ভিখারি হতে পারো, নিজের পয়সা আরেকজনের টাকা দিয়ে তোমার মদিনায় পাঠাবে, মদিনা না দেখে মরণ হবে না, হবে না, হবে না। আমার সাথে থাকে শুয়াই 15-20 বছর ধরে মনে আমার সাথে থাকে, এদের একবার আমি ওরা সাথে লয়ে গেলাম, আমি কেমনে আইলাম, আমি কিভাবে আইলাম, আমি তো হা করলে অর্থম দেখাতাম, আমি ফান্তা আনলে নুন করে, নুন আনতে ফান্তা করে, আমি হেরে কিভাবে ওদের, আমি তো স্বপ্নে দেখতেছি নাকি আসলে আইছি, আমি কাঁদিস না মাল লাগে কি করো, আমি তো মার বাংশ করে ছাড়া আর কিছু দিতে পারি নাই, বাংশন করে কষ্টটা দেওয়ার আমার কিছু আমার হাত খরচ মাইরে দেওয়া যে এডি করে আনছে, ওইগুলো আমি নাই, আমি আনি করে তোর মা ওই যে বাংশ করে দিস, ওই তুই কুঞ্চবত করে দিয়েছিস, তোর দৌড়ে গেছে, তুই মদিনা চলে গেছে। আমি যে বাড়ি যে ভাড়া থাকে, আমার বাড়ি ও তো মদিনা আসে না, আমি কেমন নাই, আমি 3 মাসের বার একসাথে জমা করে দিতে পারি না, আর তোর মা এই জন্য হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফুল থানভী বলে, মা বাবার খেদমত করবা গো, মক্কা মদিনা না দেখে মরণ দিবে না। আব্দুল আলী জানেন আল্লাহু আকবার কত গান সে লেখছে, শেষে কয় মা শেষ মেসেজে গান লেখো, কোনটা লেখো গো, বললে এক মদিনার নামে, তো পরে কি হবে, কয় গানে তোরে নিবে না, তবে মার দোয়া থাকবে সাথে, তুই মদিনা যাবি। পরে সর্বশেষে গান লেখলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খালি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই পাগল গান লেখছে, গান অন্য গান বেতারে সময় হয় নাই, এটা সবার আগে বেতারে, বাংলাদেশ বেতার রেডিওতে ভাইরাল। সকালবেলা 7টার সংবাদের পরে বলতেছে, এখন আপনারা শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান, মনে বলো আশা ছিল যাব মদিনায়, গান চলে গেছে রেডিওতে বেতারে। এই গান বেতারে সম্প্রচার হয়েছে, এক আল্লাহর বান্দি বন্দানা বান্দি, এক মহিলা বিধবা নারী আব্দুল আলিমের খবর নিয়ে, আয় বেটা টাকা দিব আমি, মদিনায় যাইবা তুই, ওই পাগল চলে গেছে মদিনায়। আল্লাহু আকবার। এই জন্য হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহ মা বাবার খেদমত করো, মদিনায় দিন সকালে যাইবা, ঠিক না? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, ও দোস্ত খাজা উসমানে হারুনের খেদমত, জিকির শুরু হয়েছে, জিকিরের শেষে শুরু হয়ে গেছে কি মদিনা যাবে, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओगे लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मरहबा। खाजा मঈনুদ্দিন চিশতি আজমিরি যখন কান্না শুরু করছে,
হযরত উসমান হারুনি ডাকতে তো ময়না আয় মদিনা আমিও যাব তোরেও সঙ্গে নিয়ে গেলাম আল্লাহু আকবার পরের দিন সকালবেলা উসমান হারুনি রওনা করতে মদিনায় উসমান হারুনি লাঠি মাথায় লইয়া রওনা করছে ওটার ঘরে তোয়াফ করার পর যখন গিলাফে ধরে হাতিমে কাবার মাথায় কান্না শুরু করছে উসমান হারুনি তো আমার মাওলা আমার এই মঈনুদ্দিন পাগলটারে কবুল করো আল্লাহু আকবার আওয়াজ আসতেছে উসমান হারুনি চিন্তা করিস না আমি মঈনুদ্দিনকে কবুল করে নিলাম আল্লাহু আকবার ওরে দোস্ত এই জন্য মদিনার প্রেম থাকতে হবে বাসনা থাকতে হবে মদিনার প্রেমে বলায় কামড়াইতে হবে বলায় কামড়ে যেরকম চলে মদিনার কামড়ে চলতে হবে বেদনা থাকতে হবে ওদের মদিনা নিয়ে যাবে তোদের মন ঠিক কিনা এই জন্য কি মোহাম্মদ বলে মা বাবার খেদমত করো আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিবে না মা বাবার খেদমত করো সবচেয়ে বড় পুরস্কার মা বাবার খেদমত করো মওতের টাইমে কালিমা নসিব হবে আল্লাহু আকবার মা বাবার খেদমত যারা করে মৃত্যুর টাইমে কালমা নসিব হবে আল্লাহু আকবার কালমা নসিব হওয়া ছাড়া তার মৃত্যু হবে না মা বাবার খেদমত করো আল্লাহু আকবার এই দোস্ত মা বাবার খেদমত করে সবচেয়ে বড় জিনিস মওতের বিছানায় জিহ্বা শোকাবে না কলিজায় তৃষ্ণা লাগবে না পানি বের হবে না কলিজায় ভয় থাকবে না ডর থাকবে না আটকে পারবে না আল্লাহু আকবার